রাজবাড়ী পৌর শহরের কাজীকান্দা ৫ নম্বর ওয়ার্ডে ব্যারিস্টার কাজী জহুরুল আলমের ওয়ারিশি জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ডাক্তার সুলতান আলমের কেয়ারটেকারের জীবন কুমার দাসের বিরুদ্ধে। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্যারিস্টার কাজী জহুরুল আলমের কেয়ারটেকার মোহাম্মদ গোলাম রসুল রাসেল অভিযোগ করেন জীবন কুমার দাস একাধিক গাছ কেটে বিক্রি করেছেন এবং তাকে হুমকি প্রদান করেছেন। অন্যদিকে জীবন কুমার দাস দাবি করেন ডাক্তার সুলতান আলমের নির্দেশে গাছ বিক্রি করা হয়েছে এবং তিনি অভিযোগ করেন রাসেল ও তার সহযোগীরা বাড়িটি জোরপূর্বক দখল করে ভাড়া আদায় করে আসছে। গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগও উঠেছে। জীবন কুমার দাস রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে মোহাম্মদ গোলাম রসুল রাসেল হামলার অভিযোগ অস্বীকার করে বৈধ মালিকানা প্রমাণে জমির কাগজপত্র প্রদর্শন করেন। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যারিস্টার কাজী জহুরুল আলমের ওয়ারিশি জায়গা জমি আমি দেখাশোনা করি। তো সুলতান আলম নামে যে ভদ্র মহিলার জায়গা জমি জীবন কুমার দাস দেখাশোনা করে, সেটার আরও ৪-৫ জন ওয়ারিশ আছে এবং এই জায়গা জমি নিয়ে বাটোয়ারা মামলা আছে। ৩৫টা আম গাছ সে চুরি করে কাটতেছিল, যা মালিকরা কেউ জানে না বা কোনো ওয়ারিশই জানে না। জীবন কুমার দাস বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসী বা বিভিন্ন খারাপ লোকের আশ্রয়পত্র নিয়ে আমাকে বিভিন্ন সময় অ্যাটাক করার চেষ্টা করছে। আমি রাজবাড়ির কোর্টে দ্বারস্থ হয়ে কিছু মামলাও করি, যেটা বিচারাধীন অবস্থায় আছে। আমি ডক্টর সুলতান আলমের নির্দেশক্রমে 40,000 টাকার আম গাছ বিক্রি করছি। করার পরে শিপন রাসেল এবং রাসেলের আব্বা আমার মারপিট করার পরে আমি পুলিশ ডেকে নিয়ে আসি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।